নমস্কার, আবারও চলে এলাম আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে থাকুন আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত, তারপর আপনার মতামতটি অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন তার স্বামীর থেকে দূরত্ব অনেকটাই বেড়ে যায়। এটাতে ব্যাপারটা অনেকটা সহমত অনেকে নাও হতে পারে, কিন্তু একটু গুরুত্বভাবে দেখবেন, এটাই যে আমি কথাটা ঠিক বলেছি। তখন স্ত্রীর চাহিদা দামি শাড়ি, গয়না, দামি গিফট এইসবের মধ্যে সীমাবদ্ধ হতে থাকে। মাটির মতন, আর ভালোবাসা হলো জলের মতন। মাটি আর জল মিশিয়ে যেমন সুন্দর এক পাত্রের রূপ দেওয়া যায়, তেমনই স্ত্রীকে ভালোবাসা দিয়ে তাকে যে কোনো রূপ দেওয়া যায় বা যে কোনোভাবে রাখা যায়। তবে একটা কথা ঠিক, সব মেয়েদের চাহিদা কিন্তু এক নয়। আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে এই ভিডিওটাতে সবার মত কিন্তু এক হবে না। আপনার স্ত্রী আপনার কাছে কখনোই লক্ষ টাকা দামি গিফট কখনো আবদার করবে না। কিছু না হলেও আপনি যদি কিছুদিন অন্তর ঘুরতে বেরোন, রোজ না হলেও রাস্তায় ঘুরতে বেরোন, বা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে 30 টাকা দিয়ে ফুচকা খাওয়ান, আপনার স্ত্রী আপনার কাছে কখনোই দামি গাড়ি গিফট চাইবে না। যদি আপনি মাঝে মধ্যে শহর দেখানোর নাম করে খোলা রিকশায় করে গোটা শহরটা ঘোরান, তাতে খুশিই হবে সে। কখনোই সে রাগ করবে না যদি আপনি অফিস থেকে লেট করে বাড়ি ফেরেন। কিছু না, হাতে করে তার জন্য ছোট্ট একটা চকলেট নিয়ে আসবেন, কিছু না হলেও একটা নেল পালিশের ডিব্বা নিয়ে আসবেন, ছোট্ট 2 টাকা দামের টিপের পাতা নিয়ে আসবেন। তাহলে কিন্তু সে আর কখনোই মুখ ঘুরিয়ে থাকবে না, আর আপনার উপর রাগ করেও থাকবে না। কখনোই দামি দামি গিফট বা দামি দামি গয়না এসবের বায়না করবে না, যদি আপনি এই ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো তার পূরণ করেন। সব মেয়েদের মানসিকতা কিন্তু সমান থাকে না, তাদের এই ছোট গিফটে কিন্তু কখনোই আবদার পূরণ হয় না। আমি কিছু কিছু মেয়ের ক্ষেত্রে বলছি, আর কিছু কিছু স্ত্রীদের ক্ষেত্রেও বলছি। আপনার স্ত্রী সারাদিন সংসারে কাজকর্ম করার পরও কোনো রকম অভিযোগ জানাবে না যে আমার কষ্ট হচ্ছে, বা বাড়ির কোনো সাংসারিক অশান্তি নিয়ে খিটিরমিটির করে আপনাকে জানাবে না। বা আপনি যদি তাকে বলেন যে অনেক কাজ করেছো, তাকে একটু সহানুভূতি দেন, ভালোবাসা দেন, তাকে আদরের চোখে দেখেন, তাকে স্নেহের চোখে দেখেন, তাহলে সে হয়তো খুশিই হয়। কখনো কখনো হাতের কাজটা করে একটু সাহায্য করে দিলেন, হয়তো বা কখনো কখনো একটু হাতটা বাড়িয়ে দিলেন তার দিকে, তাতেই সে খুশি হবে। বাইরে বেরিয়ে যাবার সময় কিংবা হয়তো কাজে বেরোনোর সময় তাকে যদি একটু আলিঙ্গন করে নেন, তাহলে কিন্তু সে অনেকটাই খুশি থাকে। কখনোই ভালোবাসা কোনো দামি গিফটের ওপর নির্ভর করে থাকে না, দামি জিনিসে আটকে থাকে না। 15 টাকার গোলাপ ফুলেও কিন্তু ভালোবাসা টিকে যায়, বা 30 টাকা দামের কাঁচের চুড়ির মধ্যেও কিন্তু ভালোবাসা লুকিয়ে থাকে। শুধু সেটা খুঁজে নিতে হয়, আর শুধু সেটা বুঝে নিতে হয়। আর এখনকার দিনে বেশিরভাগ মেয়েদের কিন্তু দামি জিনিসের ভিতরেই ভালোবাসা খুঁজে পাওয়া যায়, আর তাদের মনে হয় যে দামি জিনিস পেলেই হয়তো ছেলেটি আমাকে বেশি ভালোবাসবে। কিন্তু এটা তারা কখনো বোঝে না যে দামি জিনিসের মধ্যে কখনো ভালোবাসা থাকে না। ভালোবাসা লুকানো থাকে একটি ছেলের দায়িত্বে, কর্তব্যে আর সম্মানে। এটা কখনোই এখনকার মেয়েরা বুঝবে না। তাই বলছি, নিজের স্ত্রীকে সবথেকে দামি উপহারটাই দিন, মন থেকে নিজের ভালোবাসা দিন। দেখবেন যেখানে কেয়ার থাকবে সেখানে সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না, আর যেখানে ভালোবাসা থাকবে সেখানে সেই সংসারটা একদম সুখের সংসার হয়ে উঠবে।